আজকে আমরা যাচ্ছি ভুইফোর বাবার মন্দিরে। অফিসের পরে শ্রাবণের প্রথম সোমবারে শিব ঠাকুরের দর্শনে চললাম ভুইফোর শিব মন্দিরে। শুনেছি মাটির তলা থেকে এখানে শিবলিঙ্গ উপরে উঠে এসেছে। ধানবাদের এই জায়গাটা পৌঁছানোর পরে দেখলাম এটা আসলে ভারত সেবাশ্রম সংঘ, এর ভিতরেই আছে শিব মন্দিরটি। শ্রাবণ মাসের শেষ সোমবার বলেই আজ এখানে বেশ ভিড়। সেই ভিড় ঠেলে জানি না শিব ঠাকুরের দর্শন পাবো কিনা। অন্যান্য ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে এখানে একটু ডিফারেন্স দেখলাম। পুরো বিল্ডিংটা একই রকম রঙের, কিন্তু ভেতরে অনেক রকমের দেবদেবী রয়েছেন। তার মধ্যে হনুমানজির মন্দির আছে, রামসীতার মন্দির আছে, আর আছে ভুইফোর বাবার মন্দির, যেই মন্দিরটি বেশ জাগ্রত বলে ভিড় এখানে অনেক বেশি। বিভিন্ন শুভ অনুষ্ঠান এখানে হল ভাড়া নিয়ে করার ব্যবস্থা আছে। আছে অ্যাম্বুলেন্স পরিষেবাও, তার সঙ্গে ধর্মশালা আছে, তবে রাতে থাকার কিন্তু কোনো ব্যবস্থা নেই। শ্রাবণ মাসের শেষ সোমবার বলে মন্দির চত্বর পুরো ভিড়ে ভরে গেছে। সবাই এসেছে আজকে পুজো দিতে। সবকটা মন্দির ঘোরার পরে অবশেষে বাবা ভুইফোরের দর্শন পেলাম। সন্ধ্যা আরতি চলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সন্ধ্যা আরতি অনেকক্ষণ ধরেই দেখলাম। ভারত সেবাশ্রম সংঘের একটি ধর্মশালা আছে বটে, তবে রাতে থাকার এখানে কোনো ব্যবস্থা নেই। সন্ধ্যা আরতির শেষে প্রসাদ বিতরণ উৎসব চলছে। পরমান্ন রান্না করে রাখা আছে প্রসাদ হিসেবে। ধানবাদে ভারত সেবাশ্রমে থাকার ব্যবস্থা কিন্তু নেই। অন্যান্য ভারত সেবাশ্রমের সবকটা আশ্রমেই থাকার ব্যবস্থা আছে এবং সেখানে পয়সার বিনিময়ে গেস্টরা থাকে, ভক্তরা থাকে। এখানে কিন্তু সেটা নেই।